হুজুর আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমাকে অনুমতি দেন আমি আলী তার মোকাবেলা করব। আর একটু জোরে বলুন না। আল্লাহর নবী বলে আলী রে তুমি পারবা না, ধমক দিয়া বসায়া দিলেন। নবীজি আবার বললেন সাহাবীরা কে আছো? এই দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? আবারও আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেল। ওগো নবীজি আমাকে অনুমতি দেন আমি আলী তার মোকাবেলা করব। আল্লাহর নবী বলে আলী রে তুমি পারবা না। নবীজি তখন ধমক দিয়ে বসায়া দিল। নবীজি আবার বললেন সাহাবীরা কে আছো? দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? আবার আলী রাদিয়াল্লাহু আনহু যখন লাফ দিয়ে দাঁড়ায় গেল, আল্লাহর নবী আবার ডাক দিয়া কয় আলী রে বারবার যে লাফ দিয়ে দাঁড়ায় যাও জানলি চিরলি সে কুল বাহাদুর আমির ইবনে আব্দুহুদ তার নাম, যে নিজে একা 1000 লোকের সাথে মোকাবেলা করতে পারে। ও আলী তুমি আলী কি তার সাথে পারবা নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলে ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি আমি আলীর উপর থাকে, আপনি নবী যদি আমার জন্য দোয়া করেন গো আমির ইবনে আব্দুহুদকে মোকাবেলা করার জন্য, আমিরকে ধ্বংস করার জন্য নবী গো 1000 সৈন্যের দরকার হবে না। আমিরকে ধ্বংস করার জন্য আমি আলী একাই যথেষ্ট হবে। আল্লাহর নবী বলে আলী যাও, অনুমতি দিয়েছি, তলোয়ার দিলাম, সঙ্গে করে লয়ে যাও। এনেও তলোয়ার দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পোশাক লাগাইয়া ঢাল তলোয়ার লইয়া একটা ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া রওনা হয়ে গেল আমির ইবনে আব্দুহুদের দিকে। আর জোরে বলুন না। ওইদিকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়া কয় প্রভু গো আল্লাহ আমার আলীকে আমি নবী তোমার কাছে আমানতে ছেড়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমির ইবনে আব্দুহুদের সামনে গিয়ে দাঁড়াইয়া ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। মাইকের চাউন দেন, মাইকের চাউন। ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا
سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله খাগড়া দারুস সালাম নুরুল উলুম হাফিজিয়া ও দারুন নাজাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত
আজকে ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করেছি যে মহান আল্লাহ আমাদের সকলকে আজকের মাহফিলে এই জান্নাতের বাগানে কোরআনের মজলিসে শরীক হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই জন্যে আমরা সকলেই সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেছি। আমরা সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদের সামনে তেলাওয়াতকৃত আয়াতে কারিমাকে লক্ষ্য করে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আমি আমার আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করতে চাই। পিছনে জায়গা হচ্ছে না, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু সামনের দিকে যথেষ্ট পরিমাণ জায়গা খালি আছে। একটু দয়া করে যদি বৈশা বসে সামনের দিকে একটু আগে আসতেন, তাহলে পিছনের ভাইরা বসার জন্য একটু সুযোগ পায়। একটু মেহরবানি করে ভাই, একটু দয়া করে সামনের দিকে আগে আসেন, একটু কষ্ট করেন ভাই, পরিবেশটা সুন্দর করেন, পিছনের ভাইদেরকে বসার জন্য একটু সুযোগ করে দেন। মাশাআল্লাহ, আসেন, সামনের জায়গাটুকু একটু পূরণ করে বসেন, একটু সুন্দর করে বসেন। যার সামনে ফাঁকা জায়গা, খালি জায়গা, একটু দয়া করে সামনের দিকে আগে আসেন। ভাই, তোমার স্টেজের কি আর চাউন নাই? আমার কানের চাউনটা কোথায়? স্টেজে কানের চাউনটা বাড়াই দাও। মাশাআল্লাহ, আসেন ভাই। এখনো অনেকের সামনে ফাঁকা জায়গা আছে, একটু দয়া করে সামনে দিকে আগে আসলে পরিবেশটা সুন্দর হয়ে যায়। এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম। অন্যান্য প্রোগ্রামের চাইতে মাদ্রাসার প্রোগ্রামগুলিতে এটা চাউন দেন, এটা চাউন দেন, এটা অন্যান্য প্রোগ্রামের চাইতে মাদ্রাসার প্রোগ্রামগুলিতে বরকত থাকে বেশি। মোবাইলটা বন্ধ করে দেন ভাই, কার কাছে মোবাইল আছে? এখন আসুন, আমার আলোচনা অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা। আপনারা মনে মনে এই কথা বলবেন না যে মনে হয় তাড়াতাড়ি ছাড়বে না, খুবই অল্প সময় কথা। যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তার আলোচনা বুঝতে হলে আমরাকে বুঝতে হবে তার শানে নজুল। কোন কারণে, কোন প্রেক্ষাপটে আল্লাহ এই আয়াতে কারিমা নাজিল করেছেন। যদি আমরা আয়াতে কারিমার নাজিল হওয়ার কারণটা বুঝতে পারি, তাহলে আলোচনা বোঝা মোটামুটি সহজ হবে। শানে নজুলটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হইয়া মক্কার অলিতে গলিতে দাঁড়াইয়া নবীজি যখন এই কথার দাওয়াত দিতে লাগলেন, ও মানুষেরা, এই আকাশ আল্লাহ, এই জমিন আল্লাহর, চন্দ্র সূর্য আল্লাহর, আলো বাতাস আল্লাহর, সুতরাং এই জমিনে হুকুম চলবে একমাত্র আল্লাহ। কার হুকুম চলবে ভাই? একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজ দিয়ে বলুন তো দেখি, দুনিয়াতে হুকুম চলবে একমাত্র কার? এইভাবে বিশ্বনবী যখন কালিমার দাওয়াত দিতে আরম্ভ করলো,
তৎকালীন সময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দুইটা আকর্ষণ ছিল। একটা হলো নবীজির জমানের সুন্দর কোরআনের তিলাওয়াতের আকর্ষণ, আর একটা হলো রাসূলের উত্তম ব্যবহার, নবীর আখলাকের আকর্ষণ। এই দুইটা আকর্ষণে মুসলমানদের সংখ্যা যখন বৃদ্ধি পায়, ইসলামের প্রচার প্রসার যখন বৃদ্ধি হয়, তো মুসলমানদের সংখ্যা বেড়ে যাওয়া, ইসলামের প্রচার প্রসার বৃদ্ধি হওয়া, এটা মক্কার বেঈমান কাফিররা সহ্য করতে পারলেন না। সকলেই ঐক্যবদ্ধ হয়ে গেল মুসলমানদের বিরুদ্ধে, ঐক্যবদ্ধ হয়ে গেল ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে। শুরু হয়ে গেল সাহাবায়ে কেরামের কষ্টের জিন্দেগি, শুরু হয়ে গেল আল্লাহর রাসূলের কষ্টের জিন্দেগি। এইভাবে অত্যাচার আর জুলুম নির্যাতন সহ্য করে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছর মক্কি জিন্দেগি যখন পূর্ণ হয়। কত বছর? আরে জোরে জবান খুলে বলুন, কত বছর? 13 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, যেই জাতিরা, যেই মানুষেরা তারা তাদের নবীর সম্মান দিতে জানল না, যেই জাতি তাদের নবীকে কদর করতে জানল না, ওই জাতির সামনে আমি আল্লাহ আমার রাসূলকে আর রাখব না। সুতরাং অল্প দিনের জন্য আপনি মক্কা ছেড়ে আবার মদিনায় চলে যান, হিজরত করুন। আমার ভাইয়েরা, এটা আমাদের দেমাগে ইনসাফের বিচার হয় না। দুশমনদেরকে দেশে জায়গা দিল আর তার রাসূলকে দেশ থেকে বিদায় করে দিল। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার এটা ঠিকই আছে, আমরা বুঝছি উল্টা। কেন? কোন জাতি যদি নাফরমানিতে লিপ্ত হয়, কোন কওম যদি অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে রহমানুর রহিম বলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কাউকে গজব দিয়া ধ্বংস করে না। কেন ধ্বংস করে না? আমাদের শরীরে যত রাগ, যত গুসা, এত রাগ, এত গুসা কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাই। আমাদের মতো রাগ আর গুসা যদি মহান আল্লাহ থাকতো, তাহলে এই দুনিয়াতে একটা বেঈমান কাফিরকে মহান আল্লাহ এই পৃথিবীতে বসবাস করবে দূরের কথা, এক গ্লাস পানি পর্যন্ত আল্লাহ বেঈমানদেরকে পান করতে দিতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আমি আল্লাহ যুগে যুগে প্রত্যেকটা জাতিকে সুযোগ দিয়ে আসছি। আপনাকে কিছুদিনের জন্য মদিনা পাঠাইয়া মক্কার বেঈমান কাফিরদেরকে আমি আল্লাহ একটু সুযোগ দিলাম, একটু ঢিল দিলাম। আপনি কিছুদিনের জন্য মদিনায় যান, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম অল্প দিনের ভিতর এই মক্কা বিজয়ী করাইয়া ইসলামকে প্রতিষ্ঠিত করে আপনি নবীকে আবার মক্কার জমিনে ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, গভীর রজনীতে হুজরা শরীফ থেকে বের হইয়া মদিনার দিকে যখন রওনা হয়ে যায়, মদিনার দিকে যাবার পথে আল্লাহর নবী খানায়ে কাবার সামনে গিয়া দাঁড়াইয়া কাবা ঘরের দেওয়ালে জড়াইয়া বিশ্ব নবী তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে, রে মক্কার জমি, আমি মুহাম্মদের মন চাই না তোমাকে ছেড়ে মদিনা চলে যাওয়ার জন্য। আল্লাহ হুকুম দিয়েছে, সেই জন্য চলে যায়। কেন মন চাই না? এই দেশে আমি মুহাম্মদের জন্ম, এই দেশে আমার বাবার জন্ম, এমনকি এই জমিনে আল্লাহর ঘর খানায়ে কাবা দাঁড়িয়ে আছে।
ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু তোমার বাসিন্দারা এই দেশে আমাকে আর থাকতে দিল না। মনে হয় জিন্দেগিতে আমি আর কোনোদিন ফিরে আসতে পারবো না। এই কথাগুলি বলে বলে আল্লাহর নবী যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া কয়, ওগো নবীজি, এই যাওয়া শেষ যাওয়া নয়, আমি আল্লাহ অল্প দিনের জন্য আপনাকে মদিনার দিকে পাঠাইয়া মক্কার বেঈমান কাফিরদেরকে আমি আল্লাহ একটু সুযোগ দিলাম, ঢিল দিলাম। আমি মহান আল্লাহ আপনি বিশ্ব নবীর সাথে ওয়াদা করলাম, এই মক্কা বিজয় করাইয়া ইসলামকে প্রতিষ্ঠিত করে বিশ্ব নবীর গলায় বিজয়ী মালা পরাইয়া আমি মহান আল্লাহ আমার নবীরে আমার মক্কায় ফিরাইয়া আনব। সুবহানাল্লাহ জোরে বলুন না ভাই। ওয়াজ কিন্তু আমি একা করলে হবে না, ওয়াজ আপনাদের অর্ধেক আর আমার হলো অর্ধেক, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আপনি আমার ওয়াজও লাগাই দিয়া চুপ মেরে বসে থাকবেন তা হবে না, ওয়াজ আপনিও করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা এবার যখন লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কই, নবী গো, আপনাকে কিছুদিনের জন্য মদিনা পাঠাইয়া মক্কার বেঈমান কাফিরদেরকে আমি আল্লাহ একটু সুযোগ দিলাম। এবার যখন লক্ষ্য করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মদিনায় চলে গেল, কিন্তু এক বছর যেতে না যেতে মক্কার সমস্ত ইসলাম বিরোধী শক্তিরা ঐক্যবদ্ধ হইয়া একটা প্ল্যাটফর্মে দাঁড়াইয়া তারা আওয়াজ দিল, চলো আমরা মদিনা গিয়ে ইসলামকে মাটির সাথে মিশাইয়া দিব, মদিনা গিয়ে আমরা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। সকলে ঐক্যবদ্ধ হইয়া দিলেন একটা হুঙ্কার মদিনাবাসীদেরকে, ও মদিনাওয়ালারা, যেই মুহাম্মদ আমাদের দেশ থেকে পলায়ন করে তোমাদের দেশে মদিনায় চলে গেল, সেই মুহাম্মদকে তোমরা আবার মক্কাতে ফেরত পাঠাও। নেতৃত্বদার মুসলমানেরা, আপনারা কি বলেন, আল্লাহর রাসূল কি পলায়ন করছিল? জোরে বলুন না, নাকি আল্লাহর হুকুমে গেছিল? এখন ওরা বলে যে মুহাম্মদ পলায়ন করে আমাদের দেশ ছাইরা তোমাদের দেশ মদিনায় চলে গেল, সেই মুহাম্মদকে তোমরা আবার মক্কাতে ফেরত পাঠাও, যদি না দাও তাহলে তোমাদের মদিনাতে হামলা করা হবে। সঙ্গে সঙ্গে মদিনার কাবিলে আউসের সর্দার রাসূলের প্রিয় সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি পাল্টা হুঙ্কার দিয়ে বলে, ও মক্কার বেঈমান কাফিররা, এত মোটা গলা ভাষণ দিবা না। মুসলমানরা বেঈমান কাফিরদের হুঙ্কারকে ভয় করে না। আটা জোরে বলুন না। তিনি বলে, আমরা মুসলমানেরা, আমরা মদিনাবাসীরা জেনে শুনে বুঝেই রাসূলকে মদিনায় জায়গা দিয়েছি। সুতরাং আল্লাহর রাসূল যদি নিজের ইচ্ছাতে মদিনা থেকে মক্কায় না যায়, আর কোনদিন রাসূলকে মক্কায় ফেরত দেওয়া হবে না। তোমরা ভাবলে জোর করে নিও। মক্কার বেঈমান কাফিররা কই, ঠিক আছে, যদি ফেরত না দাও তাহলে পারলে তোমরা আমাদের হামলা সামাল দিও। অস্ত্র সাজে সজ্জিত হইয়া তাদের সমস্ত শক্তি প্রয়োগ কইরা এরা ছুটল, চলছে মদিনার দিকে। এদের মধ্যে কিছু আছে পেশাদার লাঠিয়াল। দেখবেন আমাদের দেশে যখন গ্রামে গ্রামে ঝগড়া লাগে, তখন আমরা আরেক গ্রাম থেকে কিছু লাঠিয়াল ভাড়া করে আনি, যে আমাদের পক্ষে মার করবা, তোমাদেরকে টাকা দেওয়া হবে। কথা কয় না? আরে জোরে বলুন না। মক্কার বেঈমান কাফিররা এরা বিভিন্ন দেশ থেকে লাঠিয়াল ভাড়া কইরা, পেশাদার লাঠিয়াল লইয়া এরা রওনা করছে মদিনার দিকে। আমার ভাইরা, মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 250 মাইল রাস্তা। কয়শত মাইল? আরো জোরে বলুন না, কয়শত মাইল? ভাই মনোযোগটা আমার দিকে থাকতে হবে, ঠিক আছে তো ইনশাল্লাহ?
আমি বহু দূর থেকে আসছি, জোহরের নামাজ পড়া রওনা করছি, রাতের 9টায় এসে পড়ছি। সুতরাং কিছু বলতে আসছি, মনোযোগ অন্যদিকে নেওয়া যাবে না। কে আসলো আর কে যাইলো গার ঘুরে ঘুরাই ওদিকে তাকানো যাবে না। ঠিক আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, আমার কবল মানতে পারবেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, এখন লক্ষ্য করে মদিনার কাবিলে আউসের সর্দার হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, মুসলমানরা বেঈমান কাফিরদের হুঙ্কারকে ভয় করে না, আর এইদিকে মক্কার বেঈমান কাফিররা অস্ত্র সাজে সজ্জিত হইয়া ওরা রওনা হয়ে গেল মদিনার দিকে। মদিনা গিয়া ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিবে। মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 250 মাইল রাস্তা। কয়শত মাইল? আর জোরে কথা বল, কয়শত মাইল? এখন লক্ষ্য করে বলতেছিলাম যে মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 250 মাইল রাস্তা। মক্কার বেঈমান কাফিররা পায়ে হাইটা ওরা রওনা করছে মদিনার দিকে। মদিনা গিয়া ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিবে। ওরা যেতে যেতে আর মাত্র 80 মাইল জায়গা বাকি আছে। কত মাইল জায়গা বাকি ভাই? কথা বলেন না, কত মাইল জায়গা বাকি? কম গেল না বেশি গেল? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া কই, জিবরাইল রে, মক্কার কাফিরদেরকে সুযোগ যথেষ্ট দেওয়া হয়েছে, আর সুযোগ দেওয়া যাবে না। আমার নবীকে মক্কায় মার খাওয়াইয়া মক্কার বেঈমান কাফিরদেরকে সুযোগ দিলাম। নবীকে মক্কা থেকে মদিনা আইনা কাফিরদেরকে সুযোগ দিলাম। এখন তারা মদিনার দিকে আসতেছে। মদিনা আইসা আমার নবীকে মেরে ফেলবে। এদেরকে আর সুযোগ দেওয়া যায় না। ও জিবরাইল, জলদি করে আমার নবীর কাছে জিহাদের আয়াতটা লয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলুন না। ওই দিনই সর্বপ্রথম আল্লাহর নবীর কাছে পবিত্র কোরআনুল কারীমে জিহাদের আয়াত নাযিল হয়। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিন হাররিদিল মুমিনিন আলাল কিতাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, মুসলমানদেরকে উৎসাহিত করুন বেঈমান কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন কই, নবী গো, যে সমস্ত বেঈমান কাফিররা মক্কা থেকে মদিনার দিকে ছুটছে মুসলমানদেরকে মারার জন্য, একটা বেঈমান কাফির যেন কল্লা লইয়া মক্কায় না ফিরতে পারে, সবগুলো মাথা কাইটা রাইখা দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমার ভাইয়েরা, জিহাদের আয়াত যখন নাজিল হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ বসলেন, এই মুহূর্তে কি করা যায়। আল্লাহ রাসূল যখন সাহাবীদের সামনে পরামর্শ করতে বসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীরা, একদিকে আমাদের মুসলমানদের সংখ্যা কম, অন্যদিকে কাফেরদের সংখ্যা বেশি। অন্যদিকে আমরা মুসলমানরা নিরস্ত্র, কাফেররা অস্ত্রওয়ালা। এই মুহূর্তে কি করা যায় তোমরা পরামর্শ দাও। যখন নবীজি সাহাবীদের কাছে পরামর্শ চাইল, আপনারা কি বলেন? মুনাফিক তো আগে ছিল। কথা কয় না, না আজকে নতুন নয়, না আগে ছিল। মুনাফিকরা আগে দাঁড়াইছে। ওরা তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যুক্তি আর পরামর্শ হইল, যেহেতু আমরা মুসলমানদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি, আমরা মুসলমানরা নিরস্ত্র, কাফেররা অস্ত্রওয়ালা, সুতরাং তাদের সাথে জিহাদ কইরা মার খাইয়া ফিডা খাইয়া মোরা মানে আত্মহত্যা করা। আর আত্মহত্যা করা আমাদের ধর্মে মহাপাপ। হুজুর, চলুন আর জিহাদের দরকার নাই। আমরা সবাই যার যার ঘরে বৈশা ঘরের দরজা লাগাইয়া মুসলিমদের দোয়া পড়তে থাকি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়া শুরু করে দে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কে মুস্কে হাসে আর মনে মনে কয়, হে দেখি মুনাফিক। আর জোরে কর না। কিন্তু এই মজলিসে যারা ছিলেন নবীর খাঁটি সাহাবী,
এদের মধ্যে অন্যতম হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু, তিনি লাফ দিয়া দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমানদের সংখ্যা আমরা কম থাকতে পারি, আমরা মুসলমানরা নিরস্ত্র হতে পারি, কিন্তু গো নবী, আমাদের এই দেহে জান তো আছে। আপনি জোরে বলুন না। হুজুর, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পারমিশন দিয়েছে বেঈমান কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। ওগো নবীজি, দেরি করবেন না, অনুমতি দেন, পারমিশন দেন। আমরা মুসলমানেরা যুদ্ধের ময়দানে বেঈমান কাফিরদের বিরুদ্ধে আল্লাহর নবীকে জিহাদের সামনে রেখে, নবীর সামনে বিজয়ী ভাবে চতুর্দিক থেকে বেঈমান কাফিরদের বিরুদ্ধে আমরা লড়াই করব। আল্লাহর কসম করে বলি, আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আল্লাহর নবীকে জিহাদের ময়দানে রেখে আমরা সাহাবীরা এক ইঞ্চিও পিছপা হব না। আমার ভাইরা, আমি তো জানি নেত্রকোনার মাটি এটা উর্বর মাটি, এই মাটির মধ্যে ভিটামিন আছে, কিন্তু আমরা যে আল্লাহু আকবারকে আওয়াজটা দিছেন, এই আওয়াজ লিয়া জিহাদে গেলে ফিডা খাইয়া বাইকে আওয়াজ ছাড়া কোনো উপায় নাই। কথা কয় না, আরে জোরে কর না। আরে মুসলমান অবশ্য করো না, আরে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলুন ঠিক কিনা? এখনো যদি বাংলাদেশের মুসলমান মাথার পাগড়ি কোমরে বেঁধে আর পাশের লাঠি হাতে লইয়া রাস্তায় নাইমা পড়ে নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেয়, লাঠি পিঠে করে নাস্তিকদেরকে দৌড়াতে হবে না, আল্লাহু আকবার ধরেতে ভাগতে বাধ্য হবে। মোটামুটি বোঝা গেছে নেত্রকোনা পুরাপুরি না। আচ্ছা যাক, তো কইতেন পারছেন, কারণ আমি জানি তো এটা আপনারা বাস করে রাখতেছে, সামনে নির্বাচন আইতেছে, এটা হিয়ানো কাজে লাগাইবেন, এটা বুঝতেছি যে এখন যদি নষ্ট করে ফেলে সামনে তো আর হাড্ডি হুড্ডি আর চা টা খাই যাতাম না, এটা ওখানে এটা বাস করে রেখে দেয়। আমার ভাইরা, এখন দেখুন, লক্ষ্য করে সাহাবীদের আবেগপূর্ণ বক্তব্য শুনে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেল। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা, তাই যদি হয় তাহলে তোমরা জিহাদরা করবে কোন সিস্টেমে, সিস্টেমটা আগে বাতাও। অনেক সময় দেখবেন দুই দলে ঝগড়া লাগলে যদি ঝগড়া করার সিস্টেম না জানে, তাহলে মানুষের সংখ্যা বেশি থাকলেও কিন্তু ভিড়া খাইয়া অন লাগে। আর জোরে কর না। সাহাবীদের মধ্যে একজন মুরব্বী সাহাবী ছিল, ওনার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিল সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বয়স্ক মুরব্বী সাহাবী। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার সময় এই সাহাবীর বয়স ছিল 120, ইন্তেকালের সময় সাহাবীর বয়স ছিল 350। না তো আসতে বিট্টানো শুনবো বললাম, আরো জোরে কর না। এই মুরব্বী সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা যুক্তি আর পরামর্শ হইল, যেহেতু আমরা মুসলমানরা সংখ্যাই কম, আমরা একটা কাজ করতে পারি। কাজটা হলো মক্কার বেঈমান কাফেররা যে রাস্তা দিয়া ঢুকবে মদিনায়, অর্থাৎ এই রাস্তার মাথায় মদিনার সীমান্ত এলাকায়, মদিনার বর্ডার এলাকায় আমরা লম্বা করে একটা খাল করতে পারি, যাতে করে এই খালটা পার হইয়া মক্কার বেঈমান কাফিররা আমাদের মদিনার ভিতরে ঢুইকা আমাদের মদিনায় হামলা করতে না পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর পরামর্শে নবী সিদ্ধান্ত রায় দিয়া দিল,
ঠিক আছে খাল খনন করো, কিন্তু খালটা কতটুকু লম্বা? 4 মাইল লম্বা, 10 হাত গভীর, 15 হাত প্রশস্ত, এবং দর্জন দর্জন করে সাহাবী গ্রুপ বানিয়ে দিল। এক একটা গ্রুপে 10 হাত জায়গা মাটি কাটবে। এমনকি এক গ্রুপে আল্লাহর নবীর নামও লেখা হয়ে গেল। আল্লাহর রসুল বলে, আমার নামটা আগে লেখো, আমি নবীও মাটি কাটার কাজে অংশগ্রহণ করব। নেতা কারে কয়? হ্যাঁ, নবী বলে, আমার নামটা আগে লেখো, আমি নিজেও মাটি কাটার কাজে অংশগ্রহণ করব। দেখুন সাহাবাই কেরাম কেমন একটা বিপদের সম্মুখীন। ওইদিকে সাহাবীদের বাড়িতে বউ বাচ্চার ইজ্জতের গ্যারান্টি নাই, এরপরে বাড়ি ঘরে নিরাপত্তার গ্যারান্টি নাই, গাছের মধ্যে মৌসুমী ফল খেজুর পাকা, মৌসুমী ফল খেজুর পাড়ার পুরো সময় সব রাইকা গেল সীমান্তে মাটি কাটার জন্য। আর ওই দেশের মাটি তো নেত্রকোনার মতো এত নরম মাটি না, মাটির নিচে শুধু পাথর আর পাথর। কথা কই না রে? আর যারা বলেন ঠিক না? আল্লাহ, সাহাবাই কেরাম, কোন কোন সাহাবী পেটের খিদা লম্বা হয়ে গেছে, এমনকি আল্লাহ রসুল যখন মাটি কাটার জন্য গর্তের ভিতরে নামতেন, ধুলাবালির কারণে রসুলকে পর্যন্ত চেনা যাইত না। কোন কোন সাহাবীরা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত না খাইয়া পেটে পাথর বাঁধছে, কিন্তু মাটি কুড়া কাজ বন্ধ নাই, চলতেছে, খাল খনন চলতেছে। কিন্তু আসল ঘটনা হইল, ওই যে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যে মুরব্বী সাহাবী পরামর্শ দিয়েছিল খাল খনন করার জন্য, এই সাহাবীর 10 হাত বন্ধকের ভিতরে, রসুলের দাগের আওতার ভিতরে এত বিশাল একটা পাথর মাটির নিচে পড়ে গেল, যে পাথরটা ভাঙা সম্ভব না, এখান থেকে তুইলা দূরে নিয়ে সরানিও সম্ভব না। আবার রসুল যে বলছে আমার দাগের ভিতরে মাটি কাটবা, আমার দাগের বাইরে যাওয়া যাবে না, তাহলে নবীর দেওয়া দাগের রেখা এত পরিবর্তন করা সম্ভব না। এখন কি করব? গেল সংবাদ আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, এই পাথরটা কি করব? আল্লাহর রসুল তখন নিজে গর্তের ভিতরে নাইবা কুদালটা হাতে লইয়া কুদালে উল্টা পিঠ দিয়া নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া এমন জোরে একটা আঘাত করলো, সঙ্গে সঙ্গে পাথরটা 2টা টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বল না। যখন পাথরটা টুকরা হয়ে গেল, তার মধ্যে আগুন জ্বলে উঠলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনের ফোকাসের দিকে তাকায়া নবীজি মুস্কি হাসি দিয়া বললেন, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। তো সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ কেন বললেন তা তো বুঝলাম, কিন্তু আপনি মুস্কি হাসি দিলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসি দিলেন কেন? আল্লাহর রাসূল বলে, সাহাবীরা, আমি এই জন্য মুস্কি হাসি দিয়েছি, যখন আমি পাথরে আঘাত করলাম, এটা টুকরা হয়েছে ঠিক, কিন্তু তার মধ্যে আগুন জ্বলে উঠছে। আগুনের ফোকাসের মধ্যে, আগুনের পাওয়ারের মধ্যে মহান আল্লাহ তার কুদরতি সিস্টেমে ওই যে রোম আর পারস্য, এই 2টা রাষ্ট্রের সকল রাজপ্রাসাদ, তাদের দেশের রাজধানী সহ সবগুলি মহান আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরলেন। আর জিবরাইল আমার কানে কানে বলে গেছে, নবী গো, আপনি ভয় পাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘাবড়াইতেছেন, মক্কার কাফেররা আসতেছে, এই দেশ থেকে ইসলামকে তাড়াইয়া দিবে, এই দেশ থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে দিবে। হুজুর, আপনি ভয় পাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ভয় পাবেন না, ওরা আপনাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করবে দূরের কথা, ওই যে রোম আর পারস্য দেখা যায়, এই 2টা রাষ্ট্র অল্প দিনের ভিতরে আপনার উম্মতের দখলে চলে আসবে। আল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন না। এখন যেমন বর্তমানে ভারত, আমেরিকা, চীন, জাপান যেমন শক্তিশালী, তৎকালীন সময়ে রোম আর পারস্য তেমন শক্তিশালী ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এই সংবাদ যখন গিয়া পৌঁছলো মুনাফিকদের কানে, কার কানে? এটা শুই না, এরা মুসলমানদেরকে দেখলে হাসে, ঠাট্টা বিদ্রুপ করে, যে শুনছো তোমাদের নবীর কথা, পেটে খাবার নাই, ভাতর বাচ্চে, ফিট গুড়ার কাপড় নাই, সেরা কাপড়, দুশ্মন প্রতিরোধ করার ক্ষমতা নাই, ডরে খাল করতেছে, খালের তলায় লুকাবে, আবার খালের তলায় বৈশা বৈশা রোম আর পারস্য স্বপ্নে দেখে, শুনতে মুখে হাসি পায়।
ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। এখন যদি আমি নেত্রকোনা কলমাকান্দা আপনাদের ওয়াজে বৈশা একটা বাস্তব ওয়াজ কইরা যায়, বাস্তব ওয়াজ দইল আমার ভাইয়েরা, বর্তমান সারা পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত, সারা দুনিয়াতে মুসলমানরা নির্যাতিত, কিন্তু সেই দিন বেশি দূরে নয়, এই বাংলাদেশ সহ এই ভারত, জাপান সহ আমেরিকা, ব্রিটেন, জাপান সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। মুসলমানরা সারা দুনিয়াতে রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। যখন ঠিক খেলে কিনা এই ওয়াজটা এখন করলে আগামীকাল সকালে ওই চার দোকানে বসে বসে কিছু কিছু মুনাফিক মার্কা মুসলমানরা বলবে, শুনছেন নি গত রাত্রে মোল্লার ওয়াজটা? না তো যার কাছে বলবে হ্যাঁ কইব কি কইছে, আমি তো শুনছি না, আমি তো বাড়িতে শুয়ে আছিলাম, তখন কইব মোল্লারা ফায়ের নিচে মারি নাই, আবার ওয়াজও বৈশা বৈশা ভারত আমেরিকার স্বপ্ন দেখে। না ঠিক তেমনি ভাবে মদিনার মুনাফিকেরা যখন মুসলমানদেরকে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, উপহাস করতে লাগলো, ঠিক সেই সময় মহান আল্লাহ তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য মদিনার মুনাফিকদের অট্টহাসির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ নাজিল করে নবীকে আল্লাহ সান্ত্বনা প্রদান করেছেন, সাহাবীদেরকে আমার আল্লাহ সান্ত্বনা প্রদান করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ওগো নবীজি আপনি মুনাফিকদেরকে জানাইয়া দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ তুমি আল্লাহ হলে সর্বভৌমত্বের মালিক। আপনারা কি বলেন? এই আসমানের মালিক কে? আরো জোরে বলেন না। চন্দ্র সূর্যের মালিক কে? আরো জোরে বলেন না। চন্দ্র সূর্যের মালিক কে? আরো জোরে কোন? তুতিল মুলকা মান তাশা, তোমার যাকে ইচ্ছা হয় তুমি তাকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তোমার যাকে ইচ্ছা না হয় তার কাছ থেকে তুমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা ছিনাইয়া আনো। ক্ষমতা দেওয়া এবং নেওয়া এই শক্তি, এই ক্ষমতা একমাত্র কার হাতে? আরো জোরে বলুন, কার হাতে? কিন্তু আল্লাহ এমন একজন কারিগর যাকে আল্লাহ ক্ষমতা দেয়, যাকে আমার আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করে, দেশের জনগণের মাধ্যমে জনগণের দিলটা তার দিকে ঘুরাইয়া বেশি করে সিল মারাইয়া, সিল মারো ভাই সিল মারো, ও মুখ মার্কা সিল মারো, জনগণ ঠিক কিনা? আরো জোরে বলুন না। অতীতের 17 বছর আমরা অতিক্রম করে আইছি। সুবহানাল্লাহ। এমন নির্বাচন বাংলাদেশে গেছে, ভোট কেন্দ্রে যাইবার আগে খবর আছে তোমার ভোট তো আরেকবারে দিয়া লাইছে। জোরে গণনা, আরে জোরে গণনা ঠিক নেই। আমি আমার কথাই বলি, আমি গ্রাম তাহির শহরে, আমার ভোট হইল গ্রামে, তো সকাল নির্বাচন শহরে রওনা করছে, ভাই ভোট দেবো। আমার ভাই আমার ফোন করে তুমি আসার দরকার নাই, তোমার ভোট আরেকবার দিয়া লাইছে। এমন নির্বাচন বাংলাদেশে আমরা দেখেছি, ভোট কেন্দ্রে মানুষ নাই, কুত্তা কমাইতে আছে। যখন ঠিক কেটে কিনা। আর সন্ধ্যাবেলায় হলক মিডিয়াগুলি সংবাদ প্রচার করতেছে শান্তি
সুন্দরভাবে শান্তি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পাদন হয়েছে। নাই নাই না, শুনছেন না? আরে শুনছেন না? আফসোস, কিন্তু আল্লাহ যাকে ক্ষমতা দেন দেশের মানুষের দিল তার দিকে ঘুরাইয়া বেশি করে সিল মারাইয়া, সিল মারো ভাই সিল মারো, অমুক মার্কা সিল মারো, বেশি করে সিল মারাইয়া ফুলের মালা পরাইয়া আল্লাহ মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে। কিন্তু ক্ষমতা পাইয়া জুলুম যদি কেউ করে, অপব্যবহার যদি কেউ করে, মানুষের অধিকার যদি কেউ নষ্ট করে ফেলে, আল্লাহ তখন তাকে নামাইয়া আনে। কিন্তু এমনি না, ওই জনগণের মাধ্যমে জুতা দিয়া বাইরাইয়া। আরো জোরে হাই হাই, রান্না বাচ্চা পর্যন্ত খাইয়া যেতে পারছে না। এ লীলা একমাত্র কার? আর ক্ষমতা একমাত্র কার হাতে? জোরে বলুন না। 40 সাল পর্যন্ত ক্ষমতা থাকবো, গান গাইছে। কয় সাল পর্যন্ত? আল্লাহর কলমা লেখা তোর লাত্তি দা নামাই দেবো 24 সালে। আল্লাহর কলমা লেখা তোর লাত্তি দা নামাই দেবো 24 সালে। তুই 40 বছর তাইলে কি তো হইছে? জোরে কোন ঠিক না? আমার ভাইয়েরা, এখন দেখুন লক্ষ্য করে, আপনারা মনে আছেনি সাহাবীরা খাল করতেছে না? ভুলে গেছেন গা? মনে আছে তো? সাহাবায়ে কেরাম খাল কুরার কাজ সম্পন্ন হইতে না হইতে মক্কার কাফেররা এসে খালের গোড়ায় একবার মদিনার সীমান্তে দুদিকে উত্তপ্ত লড়াই। আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেল, কিভাবে এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী করা যায়। কাফেরদের মধ্যে একটা কাফের ছিল, এমন বড় যোদ্ধা বাহাদুর ছিল, সে নিজে একা 1000 মানুষের সাথে মোকাবেলা করতে পারে। তার নাম হলো আমির ইবনে আব্দুহুদ। সে একটা ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া মুসলমানরা যে খাল করছে তাদেরকে প্রতিরোধ করার জন্য এক লাফ দিয়া খাল পার হইয়া মুসলমানদের বেরির ভিতরে ঢুইকা ডাক দিয়া কয়, কোথায় মুসলমানেরা? তোমাদের নবী তোমাদেরকে ওয়াজ করে তোমরা নাকি যুদ্ধে মারা গেলে শহীদ হও, আর শহীদ হয়ে গেলে জান্নাতে যাইবা। তো জান্নাতে কেডা কেডা যাইবা? আমার তলোয়ারের সামনে আও। নাউজুবিল্লাহ, জোরে কর না। আচ্ছা কেউ ভাই, আমি কি ওয়াজটা গুরুস্থানে করতেছি? আরে ওয়াজটা এটা গুরুস্থানে করতেছি না জিন্দা সামনে? সুবহানাল্লাহ, জোরে কর না। এখন দেখুন লক্ষ্য করে, হে ওইটা কই কেডা কেডা সবার তলোয়ারের সামনে আও। নাউজুবিল্লাহ, জোরে কর। তার উস্কানিমূলক বক্তব্য শুইনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীরা যারা ছিল নবীর সামনে, এদেরকে আল্লাহ নবী টার্গেট করে বলল, সাহাবীরা তোমাদের মধ্যে কোন বীর শ্রেষ্ঠ পালোয়ান আছো এই দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? এই কথাটা বলার সাথে সাথে মাত্র 21 বছরের যুবক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া দাঁড়ায় গেল। আট জোরে কর না। আমাকে অনুমতি দেন, আমি আলী তার মোকাবেলা করব। আরেকটা জোরে বলুন না। আল্লাহ নবী বলে, আলী রে তুমি পারবা না। ধমক দিয়া বসায়া দিলেন। নবীজি আবার বললেন, সাহাবীরা কে আছো? এই দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? আবারও আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে আগে দাঁড়ায় গেল। ওগো নবীজি, আমাকে অনুমতি দেন, আমি আলী তার মোকাবেলা করব। আল্লাহর নবী বলে, আলী রে তুমি পারবা না। নবীজি তখন ধমক দিয়ে বসায়া দিল। নবীজি আবার বললেন, সাহাবীরা কে আছো? দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা?
আবার আলী রাদিয়াল্লাহু আনহু যখন লাফ দিয়া দাঁড়ায় গেল, আল্লাহর নবী আবার ডাক দিয়া কয়, আলী রে, বারবার যে লাফ দিয়া দাঁড়ায় যাও, জানলি চিরলি সে কুল বাহাদুর আমির ইবনে আব্দুহুদ তার নাম, যে নিজে একা 1000 লোকের সাথে মোকাবেলা করতে পারে। ও আলী, তুমি আলী কি তার সাথে পারবা নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলে, ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি আমি আলীর উপর থাকে, আপনি নবী যদি আমার জন্য দোয়া করেন গো, আমির ইবনে আব্দুহুদকে মোকাবেলা করার জন্য, আমিরকে ধ্বংস করার জন্য নবী গো 1000 সৈন্যের দরকার হবে না, আমিরকে ধ্বংস করার জন্য আমি আলী একাই যথেষ্ট হবে। আল্লাহ নবী বলে, আলী যাও, অনুমত দিয়েছি, তলোয়ার দিলাম, সঙ্গে করে লয়ে যাও, এনেও তলোয়ার দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পোশাক লাগাইয়া, ঢাল তলোয়ার লইয়া, একটা ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া রওনা হয়ে গেল আমির ইবনে আব্দুহুদের দিকে। আর জোরে বলুন না। ওই দিকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, প্রভু গো, আল্লাহ আমার আলীকে আমি নবী তোমার কাছে আমানতে ছেড়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমির ইবনে আব্দুহুদের সামনে গিয়া দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আমির রে, ডাকছিলে মুসলমানদেরকে তোর সাথে লড়াই করার জন্য, মুসলমানদের পক্ষ হইয়া আমি আলী এসেছি, রেডি হও, এখন তোমার সাথে আমার লড়াই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমির ইবনে আব্দুহুদ তখন ডাক দিয়া কয়, আলী রে, বাড়ি হইল মক্কায়, ভাগ্য আইছো তুমি মদিনায়। নাউজুবিল্লাহ, জোরে কর না। ও আলী, তোমার বাড়িও মক্কা, আমার বাড়িও মক্কায়, তুমি আমার দেশের মানুষ, তুমি নও, তুমি ফিরে চলে যাও। যারা তোমাদেরকে এই দেশে আশ্রয় দিয়েছে, এই মদিনার স্থানীয় মুসলমান যারা, ওরা থাকলে কয়েক হাজার আমার সামনে পাঠায় দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, আমির রে, বেহুদা কথা বইলা সময়টা নষ্ট করবি না, যেই কাজে ডাকছ ওই কাজটা আগে আরম্ভ কর। তোর ফাইজলামি কথা শোনার জন্য আমি আসি নাই। তোর বাড়ি মক্কা, আমার বাড়িও মক্কা, এটা আমি জানি তো, আমি জানলে চাইছি। আটে ধরো কর না, যে কাজে ডাকছ জলদি কামটা স্টার্ট কর। আমির ইবনে আব্দুহুদ তখন কয়, ছেলে বয়সের তুমি বাচ্চা মানুষ, শরীরের রক্ত তোমার অনেক গরম, এখনো সময় আছে, তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও। নাউজুবিল্লাহ, জোরে বলুন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, রামের মুসলমান করতে বেঈমান কাফিরদের অহংকারকে ভয় করে না। এত জোরে বলুন না। আমার রে, জানোস রে, যে দিল থেকে আমি আলী রাহমাতুল লিল আলামিনের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছি, যে দিল থেকে বিশ্বাস করেছি আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই দিল থেকে আমি আলীর জীবন, আমার মরণ, আমার যা কিছু আছে সব কিছু আমি আলী আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ওয়াকফ করে দিয়েছি।
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল নিশ্চয় আমার নামাজ করে বললাম দেখাতে পারলে এক্ষণ কানো ধরে নেমে যাবো গা। যে বাংলাদেশের কোন থানায় কোন ব্ল্যাক বোর্ডের মধ্যে কোন আলেমের ছবি দাগিদের কাতারে আছে, কোন হুজুরের ছবি কি কাতারে আছে, কোন মাদ্রাসার ছাত্রের ছবি কি কাতারে আছে, সন্ত্রাসীর কাতারে তার ছবি দেওয়া আছে, আর নিচে লেখা দিছে ধরতে পারলে ক্রস ফায়ার, দৈরা দিলে পুরস্কার। কোন হুজুরদের বেলায় এই ইতিহাস বাংলাদেশে কেউ দেখাতে পারবে না। যারা কোন ঠিক কিনা? এরপর দোষটা আমাদের গাড়ে কেন আসে? এই দেশের হুজুররা, এই দেশের মোল্লার গোষ্ঠীরা দুর্বল, ফাল্লা নাক পাতারে গুড়াইয়া দেওয়ানোর শক্তি কিন্তু আমরা ঠিকই আছে। আর যারা কন্যা ষোলো সময় থেকে বালা বালা আপনারা করে খাইয়া বড় হয়েছি, বা খারাপ তো খাওয়াইছেন না, ভালোই তো খাওয়াইছেন। খাওয়ানোর একটা অ্যাকশন আছে না? আরে খাওয়ানোর একটা অ্যাকশন আছে না? এখান থেকে মারলে আপনার বড় হারিব, কিন্তু নবীর আদর্শ মাইরো না, ফাললে মার খাইয়া সহজে মাইরো না। এখন মারি না বইলা দুষ্টার আসে আমাদের গাড়ে। যারা কোন ঠিক কিনা? একটা কিচ্ছা করে অসুবিধা হইতেছে না তো? কমু দুই বিয়াই সাহ ডাইনিং টেবিলে খাবার নিয়ে বইছে, রুই মাছ, ইলিশ মাছ, বল মাছ, কই মাছ, মুরগির রোস, পোলাও, কুরমা, বালা বালা খাবার নিয়ে বইছে। তো দুনো বিয়াই সাহেবের ফেডে একটু সমস্যা, কিছুক্ষণ ভরে ভরে একজন বিয়াই 1 টাকার বাতাস ছাড়ে। বাতাসটা কোন বাতাস বুঝছেন তো? তো যেই বিয়াই বাতাস ছাড়ে উনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য উনি গিয়া থাফরা মারে বাড়ির দারোয়ান রে, হেই বিয়াই দোষ না চামড়া কোন বাতাসটা দিল কথা কথা কন না, সর মারল কারে? মানুষটি কথা কয় না। কিছুক্ষণ পরে পাশের বিয়াই হিলেও আর একটা বাতাস ছাইরা উনি গিয়া তাফরা মারে বাড়ির দারোয়ান রে, আরে বিয়াই দোষ দেখাচ্ছ। হ্যাঁ কয়েকটা সর খাইয়া কান কোন লাল হয়ে গেছে গা। এখন দারোয়ান মনে মনে হেরা যেমন শুরু করছে, প্রতিবাদ যদি আমি না করি আমি সর খাইয়া মরণ লাগবো। এখন এক গুইরা কল্লা গোড়া গার গুইরা খারো একটা কথা কমো, হারা কি কবি ক বাতাস তবে একটা দিলাম না, বাতাস মারলেন আপনারা দুই বিয়াই, সর মারলেন আমারে। এটা কোন সংবিধান? কোন সংবিধান যে একজন দোষ করবে আরেকজন তার শাস্তি ভোগ করবে? আমি সংবিধান দেখতাম চাই। হেরা দিছে আসল কথা কইয়া, এই তুই সংবিধান কিটা বুঝবে না? তুই সংবিধান কি বুঝস? আমরা দুই বিয়াই নিয়ত করছি সন্ত্রাসী, আমরা দুই বিয়াই নিয়ত করছি যত বাতাস আছে সব তুমি আমরা, আর দোষ সর খাবি তুই। আর তো জোরে কর না, আরো জোরে কর না। এদেশের নাস্তিকের দোসররা, এদেশের কোরআন সুন্নাহর দুশমনরা, এদেশের মুসলমানদের শত্রুরা, এদেশের আলেম সমাজের শত্রুরা, মাদ্রাসার শত্রুরা নিয়ত করা এরা কবর মধ্যে গামছা বান্ধা নামছে। যত আকাম কুকাম সন্ত্রাসী যা কিছু আছে সব আমরা করব। আর সাবার জোরে ক্ষমতার অপব্যবহার করে দুষ্টা দুর্বল মোল্লার আর গারো জোরা কোন ঠিক না, আরো জোরা কোন ঠিক কিনা? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সর্বজন শ্রদ্ধেয় একজন আলেম, বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপীঠ জামিয়া ইউনুসিয়া, নাম শুনছেন তো? হ্যাঁ, এই মাদ্রাসার বর্তমান যে মুহতামিম, হাজারো 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 আলেমদের উস্তাদ, বুড়া মানুষ। ওনার বিরুদ্ধে এই গত 2 বছর আগে মামলা হয়েছে। এরা মামলা, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, মাদ্রাসাও ব্রাহ্মণবাড়িয়া, ইমামতিও ব্রাহ্মণবাড়িয়া। মামলা হয়েছে, ওনার নাম দুষ্টা কিতা, উনি নাকি ফলটন গিয়া পুলিশকে লাঠি দিয়ে বেরিয়েছে। লাঠি ছাড়া বেড়া বেহা লাঠি ছাড়া হাঁটতে পারে না, বুড়া মানুষ। ওনার বিরুদ্ধে মামলা, উনি ফলটন দেয় পুলিশকে স্টাম্প দিয়ে বেরিয়েছে। স্টাম্প দিয়ে, স্টাম্প বুঝেন তো? ওই যে ক্রিকেটে খেলে কি করে রে,
স্টামনি কর এটা ইটা দিয়ে বলে পুলিশ টের বাইরেছে। এটা ক্ষমতার অভাব ব্যবহার কইরা এরা নিয়ত করছে সব তোমার মোল্লার দোষ, মোল্লারা কারো যত দোষ আছে সব আমরা করব, দোষটা দিয়া তো মোল্লার কারো যেরকম ঠিক কিনা আর যেরকম ঠিক কিনা। শোনেন শোনেন শোনেন, দেখতে যদি আমরা দুর্বল, কামে কিন্তু আমরা এক নম্বর সবল। আর যেরকম না, জঙ্গলের ভিতরে বাঘ যদি ঘুমায় থাকে এটা মরা মনে করে ছাতি দিয়ে গুতা দিয়েন না। ওই চিড়িয়াখানার ভিতরে একটা বাঘ দেখতে গেছে, বেটাকে ছাতি দিয়ে গুতা দিয়ে গেছে মরা দেখি বাঘ এমনি ছায়া কো, আমি যে ঘুমাইতেছি তোর কি ভাল লাগে না? তোর কুত্তা কামড়া, আমি যে ঘুমাই তোর কি শান্তি লাগে না? যেরকম ঠিক না আরো যেরকম ঠিক না। দেখতে যদি আমরা দুর্বল, কামে কিন্তু আমরা এক নম্বর সবল। এটা কেমনে? মানুষের মুখ দাঁত কয়টা? এজোরে মাথেন না, জিব্বা মাত্র 32টা দাঁতের মাঝখানে দুর্বল একটা জিব্বা। দাঁত 32টা, একটা পাথর মতো শক্ত, জিব্বা একা হেতুলার মতো নরম। এই 32 দাঁতের মাঝখানে দুর্বল এক জিব্বা। জিব্বাতে কেমন একটা মহা বিপদ আছে। হ্যাঁ যদি ডান দিকে যায় হেরা দেয় সাপ, এক এদিকে যা, যদি আসে বাম দিকে এই পাশে দাঁতে মারে সাপ, এক সামনের দিকে যা, যদি আসে সামনের দিকে দাঁতে দে সাপ, এই ভিতর দিকে যা, ভিতর যাইবার কোনো জায়গা নাই। এখন জিব্বা মাঝখানে বয়ে বয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেরকম ঠিক না? কিন্তু আমরা দেখেছি দাঁত যদিও 32টা, একটা পাথরের মতো শক্ত, জিব্বা যদি একা তুলার মতো নরম, কিন্তু একটা মানুষের মৃত্যুর আগে দাঁত একটা একটা করে ভেঙ্গে পড়ে যায়, দুর্বল জিব্বা কিন্তু ভেঙ্গে পড়ে না। আরো যেরকম ঠিক কিনা? এদেশে আলেম ওলামা থাকবে, এদেশে মাদ্রাসা মসজিদ থাকবে, মুসলমানরা থাকবে, নাস্তিকরা আইব যাইব, যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন দেখুন লক্ষ্য করে মনে আছেন হযরত আলীর কথাটা না ভুলে গেছেন না আপনারা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, মুসলমানরা আগে অস্ত্র ধরে না, তুই পারলে আগে আমার হামলা কর, এরপর আমি দেখা যাক কিনা করতাম পারি। আমির ইবনে আব্দুহুদ কো ঠিক আছে পারলে হামলা সামলাইও। দুজন কিন্তু ঘোড়ার উপরে, ঘোড়ার খুরের আঘাতে দোলাবালি উঠতেছে, অন্ধকার হয়ে গেল। হঠাৎ করে আমির ইবনে আব্দুহুদ তার তলোয়ার উপর দিকে উঠাইয়া দিল একটা আঘাত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাথা বরাবর। আলী রাদিয়াল্লাহু আনহু নিজের জান রক্ষা করার জন্য সামনের দিকে ঢাল বাড়ায় দিল, ওনার ঢাল ভেঙে দুই টুকরা হয়ে গেল। হযরত আলীর মাথার মাঝখানে তলোয়ার আঘাত লাগলো। তলোয়ার আঘাত লাগা আল্লাহ মাথার পাগড়ি পেশ কেটে টুপি কেটে চামড়ার ভিতরে তলোয়ার ঢুকে গেল, রক্তে আলীর চেহারা লালে লাল হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন না। রক্তে আলীর চেহারা লালে লাল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রক্তের ফোঁটার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া কয়, আমের দর কিন্তু দিস না। আরো জোরে বল না, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে ইমানের আগুন এটা এমন আগুন, টাচ না লাগলে আগুন ধরে না। যেরকম ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রক্তের ফোঁটার দিকে তাকায়া কয়, আমের দর কিন্তু দিবি না। এতক্ষণ পর্যন্ত চলছিল শয়তানের বাঘের হামলা, আর এখন চলবে আল্লাহর বাঘের হামলা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ার উপর দিকে উঠাইয়া নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া ঈমানী শক্তি অর্জন করে এমন জোরে আঘাত করলো আমির ইবনে আব্দুহুদের মাথাকে টার্গেট করে। আমের তার জান রক্ষা করার জন্য সামনের দিকে ঢাল বাড়ালো, তার ঢাল ভেঙ্গে দুই টুকরা হয়ে গেল। তলোয়ার ধরেছে, তলোয়ার ভেঙ্গে দুই টুকরা হয়ে গেল। তার মাথার মাঝখানে আঘাত লাগলো, মাথা কেটে, গলা কেটে, বুক কেটে, পেট কেটে লাকড়ির মতো সেলি হয়ে গেল। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ধ্বংস হয়ে গেল। সে বসা ছিল ঘোড়ার মধ্যে, আল্লাহু আকবার, তার ঘোড়া পর্যন্ত মাঝখান দিয়া দুই টুকরা হয়ে গেল।
হযরত আলীর তলোয়ার কিন্তু থামে না। আলী রাদিয়াল্লাহু আনহু ঘোড়া থেকে লাফ দিয়া জমিনে পড়ে গেল, আমার ধ্বংস হয়ে গেল, তার ঘোড়া পর্যন্ত ধ্বংস হয়ে গেল। এমনকি হযরত আলীর তলোয়ারের মুঠা পর্যন্ত মাটির নিচে গিয়া ঢুকিয়া যায়। ইমানি শক্তি অর্জন করে আঘাত করলো, আমের ধ্বংস হইল, তার গোড়া পর্যন্ত ধ্বংস হয়ে গেল। আরেকজন সহযোগী আসতে আসিল আমির ইবনে আব্দুহুদকে সাহায্য করতে, হেডা তার নেতার হালাত দেখা হে একটা হার্ট ব্রেক দিছে। হার্ট ব্রেক বুঝেন তো? হ্যাঁ, নেতার হালাত দেখে একটা হার্ট ব্রেক দিয়া কয়, আমার নেতারা দইরা যে সাইজ করে ফেলাইছে, যদি আমার দর্ত পারে তত আমার দশাটা ইত হইব। হ্যাঁ, উল্টা ওইটা দৌড় মারছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, দৌড় দিস না রে, আল্লাহর বাগের সামনে পড়লে শয়তানের বাগেও জান রক্ষা করতে পারে না। জোরা কণ্ঠে কিনা? আরো জোরা কণ্ঠে কিনা? এখন আসুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে মুসলমানদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে গায়বী সাহায্য করে, কোন কোন যুদ্ধের মাঠে সাহাবীদেরকে আল্লাহ আসমান থেকে ফেরেশতা দিয়া সাহায্য করে। আল্লাহ ওই যুগে ইসলামকে চিন্তা করেছিল। যখন ঠিক কিনা? আগের আল্লাহ আছে তো এখনো? আরে আগের আল্লাহ আছে তো, নাকি পরিবর্তন হয়ে গেছে গা? তাহলে আগে যে মুসলমানদেরকে আল্লাহ আসমান থেকে ফেরেশতা দিয়া সাহায্য করলো, এখন যে আমরা এত মায়ের মুড়া খাইতেছি, আমরা নির্যাতিত নিপীড়িত, কোথায় আল্লাহ সাহায্য? এর একটাই কারণ, আমরা মুসলমানরা একটা আর একটা দেখতারি না। যারা কন্টিক কেটে কিনা? আমাদের মধ্যে নাই একতা, নাই ঐক্যবদ্ধতা, নাই মিল মোহাব্বত ভালোবাসা। আরে যদি মুসলমানরা বদরের মুসলমানদের মতো গায়েবী সাহায্য পেতে চায়, আল্লাহর নুসরত পেতে চায়, তাহলে মুসলমানদের ঐক্যের কোনো বিকল্প নাই। যারা কন্টিক কিনা? আরে যারা কন্টিক কেটে কিনা? যদি এখনো সারা দুনিয়ার মুসলমানরা ভেদাভেদ বলে ঐক্যের মশাল হাতে নিয়ে কাঁধে কাঁধ মিলাইয়া ঐক্যের ফ্ল্যানে ধরা যায়, নিশ্চয় নিশ্চয় গায়েব থেকে আল্লাহর সাহায্য আসবে। যেরকম ঠিক কিনা? এটা আল্লাহ নিজে কোরআনে বলছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিনদেরকে সাহায্য করা, মুসলমানদেরকে সাহায্য করা, এটা আমি আল্লাহর হক, এটা আমি আল্লাহর দায়িত্ব। যারা ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে দোয়া করা যায়। এতক্ষণ ওয়াজ শুনছে, এখন দোয়া না করে জায়গা। দোয়া কার না দরকার? যে ওইটা জায়গা বোঝা করে তার গুনাহ নাই, বেগুনাহ মাসুম। তো দেন না করে, জলদি দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হইয়া ইসলামের রশ্মিকে মজবুত করে ধরে রাখার মতো তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।